সাথে সম্পৃক্ত হওয়ার প্রথম কারণটাই ছিল কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি স্যার, কারণ আমার এর আগেও বেশ কয়েকবারই সৌভাগ্য হয়েছিল যে কলকাতার কিছু প্রজেক্ট নিয়ে ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু বরাবরই আমার কাছে মনে হয়েছে যে আসলে আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, এবং যেখানেও যে সেম অ্যাজ ইউজুয়াল যে আই ক্যান প্রুভ মাই সেলফ যে ফাইন, এখানে নট অনলি কোনো একটা গ্ল্যামারাস শুধু কিছু যে অ্যাক্ট্রেস বা যেটা ডেফিনেটলি দরকার নায়িকাদের ক্ষেত্রে, কিন্তু তারপরও তার পাশাপাশি যেন কোনো একটা চ্যালেঞ্জ থাকে। তো সেক্ষেত্রে যখন গল্পটাও দেখেছি, পড়েছি, ভালো লেগেছে। ওরা যখন টিম থেকে আমার সাথে যোগাযোগ করলেন এবং কৌশিক গাঙ্গুলি স্যার যখন ওখানে আছেন, কারণ উনি তো অনেক বড় মাপের একজন ডিরেক্টর এবং অভিনেতা, এবং আমার সাথে আমার কোয়াক্টার আরেকজন হচ্ছে সৌরভ দাস, খুবই ভালো একজন চমৎকার অভিনেতা। সো সব কিছু মিলে আসলে খুব ভালো লেগেছে। এবং ডিরেক্টর রাশেদ রাহা আমাদের বাংলাদেশের, এবং উনি খুব ভেরি স্পেসিফিক সব ব্যাপারে, যে উনি কি চাচ্ছে, খুব চুজি, এবং বলছিল যে আপু আমরা ঠিক এভাবেই এই ডিজাইনটা করেছি, সো ফ্ল্যাশব্যাক সিনেমাটা আমি এভাবে দেখতে পাচ্ছি। তো ওভারঅল সেভাবে আসলে স্টার্ট করে, এবং পুরো টিমটা কলকাতার সবাই খুবই আন্তরিক ছিলেন আসলে। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন যদি একটু প্রশ্ন করতে চাই, এটা আসলে আমাদের একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা যখনই বাইরের কোনো কিছু শুনি তখন একটু মেক শিওর করতে চাই যে অ্যাকচুয়ালি ওরা কি আমাদের থেকে একটু বেটার কিনা। তো সেই জায়গা থেকে জানতে চাই যে বাঙালিরা আমরা জানি আমাদের অনেক অনিয়ম রয়েছে কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, আমরা একটু আরামপ্রিয় মানুষ। এছাড়া আর কি মনে হয়েছে আমাদের এখানকার এবং ওখানকার প্রোডাকশন এবং শুটিং এর ক্ষেত্রে ডিফারেন্সটা কি? ডিফারেন্স তো কিছুটা তো আছেই। প্রথমত হচ্ছে যে আন্তরিকতার জায়গা যদি আমি বলি, ভীষণ আন্তরিক আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, এবং অ্যাট দ্য সেম টাইম কলকাতার যে টিম আমি পেয়েছি তারাও খুবই আন্তরিক ছিল। আমি না খুব অবাক হয়েছি, কারণ আমি প্রথমে ভাবতাম যে হয়তো আমাদের বাংলাদেশিরা আছে না, এটা তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড খুব সুনাম যে আমরা অনেক মানে আতিথেয়তা সেই ব্যাপারটা খুব করি, এবং আমরা খুব ভোজন রসিক, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, খুব আপ্যায়ন করি। তো আরেকটা ইন্ডাস্ট্রিতে, আরেকটা দেশে, যদিও আমরা বাঙালি বাট এটা তো আরেকটা কান্ট্রিতে পড়ছে, যে সো সেখানে ইন্ডিয়াতে যে কেমন হবে বা, তো সব কিছু মিলে না দেখলাম, যদিও আমার এক্সপিরিয়েন্স ছিল কি, আমার বেশ কয়েকটা আগে আমার কমার্শিয়াল মুভিতে আমি ইন্ডিয়ান টিম পেয়েছিলাম, যে হয়তো আমরা গানে শ্যুট করেছি দেশের বাইরে ইন্ডিয়ান টিম সহ, কিন্তু প্রপার শুধুমাত্র কলকাতার সিনেমা তো এটাই প্রথম। তো সেখানে আমি খুব অবাক হলাম যে এতটাই মিল, মানে ওরা প্রত্যেকেই খুব একটু পরপর জিজ্ঞেস করছে আপু আর ইউ ওকে, সব ঠিক আছে কিনা, বা ওরা তো আসলে দিদি বা এটাই সব, কিন্তু ওরা আমার থেকে শুনছিল যে আপু আপনাদের ওখানে তো দিদি আপু বলে, তাই না, আপু মানে তো দিদি, এবং আমরা কোনটাতে কমফোর্টেবল থাকবো বা আমি কোনটাতে কমফোর্ট ফিল করছি সেটা তারা মেক শিওর করছিলেন। সো প্রত্যেকে আসলে খুব কোঅপারেট করেছে। এবং প্রফেশনালিজমের কথা যদি বলি, ডেফিনেটলি আমরা টেকনিক্যাল দিক থেকে তো কিছুটা আসলে পিছিয়ে আছি, যেটা সত্যিকার অর্থে, যেটা কিনা অনেক বহু 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 বছর আগেও যখন রাজ্জাক স্যাররা খুব দাপটের সাথে কাজ করতেন, কারণ এই নামগুলো তো আমাদের জন্য খুব আছে না, যে আইডল, অনুসরণীয়। তো স্যাররা যখন কাজ করতেন আমরা দেখতাম যে তখন আমাদের ইন্ডাস্ট্রি আরো ভরপুর ছিল, কিন্তু দিনে দিনে আসলে টেকনিক্যালি আমরা তো আরো রিচ হওয়ার কথা, কিন্তু সেখান থেকে হয়তো আমাদের পাশের দেশগুলো, ইন্ডিয়া যদি বলি, অনেকটাই এগিয়ে আছে। আমরাও এগিয়ে যাব, তো আমরাও এগিয়ে যাব অলরেডি। আমাদের তো এখন সবকিছু নিয়ে আমরা খুব রেভলিউশন স্টার্ট হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আপু আমরা কথা বলছিলাম কাজের পরিবেশ নিয়ে, কাজ নিয়ে, যে আপনার সংবাদ উপস্থাপিকা আপনি ছিলেন, তো সেই প্রফেশনটাকে মিস করা হয় কিনা? আসলে খুব নস্টালজিক হয়ে যায় যখন মনে হয়, কারণ আছে না যে সংবাদ উপস্থাপনা এই ব্যাপারটা, এই শব্দগুলো যখনই হয়, যখনই টকব্যাকে মানে আছে না যে কাউন্টডাউন হতো, এবং স্টুডিওতে লাইভ করা আমাদের রিপোর্টার ভাইয়াদের সাথে, বাবুদের সাথে সেই ইন্টারাকশনটা, সব কিছু মিলিয়ে যে লাইভ একটা নিউজ পড়া, এটা তো একটা হিউজ প্রিপারেশন। এবং যখন প্রাইম টাইম নিউজগুলো পড়তাম, বা এখনো যখন চোখের সামনে আসে বা যখন টেলিভিশনে দেখি, তখন মনে হয় যে মানে হয়তো এই তো সেদিন স্টুডিওতে নিউজ পড়তাম। সব কিছু মিলে আসলে মিস করা তো অবশ্যই হয়। এবং আমি যে একটি চমৎকার, আমি বরাবরই বলি যে পরিবেশটাতে আমি কাজ করেছি, সবাই খুবই আমাকে সেই স্নেহ করতেন, সেই ভালোবাসার জায়গাটা খুব ছিল। এখন ফিল্মে চলে আসাতে হয়তো ভালোবাসাটা অনেক বেশি বেড়েছে দর্শকদের, কারণ নিউজের একটা আলাদা দর্শক থাকে, ফিল্মের আলাদা দর্শক, কিন্তু তারপরও মনে হয় যে আসলে কোনো না কোনো ভাবে তো আছেই সাথে।
ডিফারেন্সটা হচ্ছে শুধু আগে আপনি নিউজ পড়তেন, এখন আপনার নিউজ অন্য কোনো নিউজ প্রেজেন্টার পড়ে। সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফের একটা পার্ট, এবং সেই সোশ্যাল মিডিয়ার বদৌলতেই কিন্তু আমরা দেখি পজিটিভ নেগেটিভ অনেক কিছু। সেই জায়গা থেকে যখন এই ধরনের কিছু নিউজ হয় বা যখন কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো চলে আসে যেখানে অ্যাকচুয়ালি কোনো ইনভলভমেন্ট আপনার নেই, কোথাও কি আসলে একটু হলেও খারাপ লাগা কাজ করে না, বা কোথাও কি মানসিকভাবে ভেঙে পড়ার সেই বিষয়টা হয় না? এটা আসলে হয় কি, মানে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমরা বলি না, স্পেশালি আমি হচ্ছে অ্যাভয়েড করে যাই যখন এই ধরনের কোনো নেগেটিভিটি বা যখন কোনো গুজব যেটার কোনো ভিত্তি নেই, বা যেটা হয়তো বা শুধুমাত্র একটা ভাইরাল কন্টেন্টের জন্য অনেকে মেক করছে, বা কোনো একটা মানে কোনো ভিত্তিহীন কোনো একটা নিউজ, সেটা থেকে তো অনেক আবার ইউটিউব কন্টেন্ট হয়। তো এই জিনিসগুলোর যখন ভিত্তি থাকে না, ভুয়া মিথ্যা গুজব, এগুলো আসলে অ্যাভয়েড করে যাই, দ্যাটস ফাইন। কিন্তু মনে হয় কি, আসলে এড়িয়ে যাওয়াটা সবসময় তো সলিউশন না, কারণ আমাদেরও তো কিছু দায়ভার আছে। আমরা যারা স্পেশালি যারা ক্যামেরার সামনে কাজ করছি, সেখান থেকে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আমরা বলছি আচ্ছা আমরা পাত্তা দিচ্ছি না, আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমার কাছে মনে হয় যে কোথায় যাচ্ছে। এখনকার সময় আমি বলি আপনাকে, আপু আপনিও একজন নারী, আমিও একজন নারী, আমি খুব বলতে আমার খারাপ লাগছে যে নারীরা নারীদেরকে বুলিং করছে বেশি সোশ্যাল মিডিয়াতে। আপনি দেখবেন, আমি জানি না এটা কি সব অনেক ফেক আইডিয়া তো থাকতে পারে মেয়েদের নামে, কিন্তু পুরুষদের মধ্যে কিন্তু একটা আলাদা ইউনিটি থাকে। কোনো একটা পুরুষ কখনো একটা পুরুষকে কোনো কিছু বলতে গেলে অনেকবার চিন্তা করে, বা খুব কমই হয় তাদের খুব ক্ষেত্রে। কমই হয়, আমি একদম সরাসরি বলছি। কিন্তু আমাদের মেয়েদের মধ্যে ইউনিটিটা আসলে খুব কম, এবং মেয়েরা যে কোনো মেয়েকে কোনো কিছু না জেনে না ভেবে খুব জাজমেন্টাল ওয়েতে তারা কোনো একটা কিছু লিখে ফেলছে, বলে ফেলছে। সো এটা খুবই দুঃখজনক, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে আসলে মেয়েদের পাশে মেয়েদের থাকা উচিত। একটা মেয়ে কখনোই কোনো পুরুষকে দোষ দিচ্ছে না কোনো ব্যাপারে, একটা মেয়ে হয়ে সে আরেকজন মেয়েকে কিন্তু সবকিছুর আগে কোনো না কোনোভাবে জাজ করে ফেলছে। এইটা একটা বিষয়। এবং আমাদের দেশে মনে হয় যে আমাদের বাংলাদেশের মতো এত সময় সোশ্যাল মিডিয়াতে আর কোনো পৃথিবীর কারো আছে কিনা আমি জানি না, আসলে এটা হয়তো বা আমার জানার ভুল কিনা, এতটা বেকার সময় মানে ব্যয় করা এখানে, এত কমেন্ট নিয়ে। এবং মোস্ট অফ দ্য কমেন্টে আপনি দেখবেন যে বানান ভুল, এদের কি মানে কবর থেকে বলছি, এপাশ থেকে বলছি, মানে আইডিগুলোর নামও খুব অদ্ভুত। এবং আমি মানে সব হতাশাগ্রস্ত সব আইডির নাম। সো এই যে একটা ব্যবস্থা বা একটা সমাজ ব্যবস্থা, একটা সোশ্যাল যে নেটওয়ার্কিং, এটা আমার আসলে দিন শেষে আমাকে ভাবায় কোনো না কোনো ভাবে যে আলটিমেটলি এই জেনারেশন কোন দিকে যাচ্ছে। তো হয়তো বা আমরা ক্যামেরার সামনে কাজ করছি বলে আমাদেরকে খুব সহজেই জাজ করে ফেলছে, কিন্তু এই যে জেনারেশন টু জেনারেশন যাচ্ছে, এই যে একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে, সো এই যে কেউ কাউকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না, কেউ কাউকে আমরা মানে কোনো ভালোর মধ্যে, একটা মানুষ মারা গেলে, একটা মৃত নিউজ গেলে ওখানে দেখা যায় যে সবচেয়ে বেশি হাহা কমেন্ট থাকে, মানে এদের মনুষ্যত্ব কোথায় যাচ্ছে। তো এগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত।